এই মুহূর্তে আপনাদেরকে যে খবর দেখাবো, যে ছবি দেখাবো, বিজেপির শিলিগুড়ি পুরসভা অভিযান, বিজেপির কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে শিলিগুড়ি পুরসভা অভিযান বিজেপির, আর সেই কর্মসূচি ঘিরেই উত্তেজনা। বিজেপির শিলিগুড়ি পুরসভা অভিযান আর এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। কি পরিস্থিতি, আমরা কথা বলবো পার্থ আমাদের প্রতিনিধির সঙ্গে। পার্থ, এই যে শিলিগুড়ি পুরসভার কাছে কোনো অর্থনৈতিক উন্নয়ন থমকে রয়েছে, শহরের উল্টে শাসক দলের কাউন্সিলরদের কিন্তু খুলে ফেলে হচ্ছে আর্থিকভাবে। এই অভিযোগ তুলে অর্থাৎ নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে শহরবাসী। এই অভিযোগ বিজেপির এই পৌরসভা অভিযান এবং ইতিমধ্যে যে ছবি দেখাচ্ছি, পুলিশ ব্যারিকেড করেছে, পুলিশ ব্যারিকেড ভেঙে কিন্তু তারা একেবারে পুরসভা গেটের সামনে চলে এসছে এবং সেখানে কিন্তু তাদের আটকে রাখছে এবং তারা অবস্থানে বসেছে। যে মূলত যে ইস্যু রয়েছে, যে পুরসভার কাছে কোনো অর্থ নেই, উন্নয়ন কোনো কাজ হচ্ছে না, এমন পৌরবাসীরা পুরো পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, অথচ শাসক দলের কাউন্সিলররা পুরো থেকে হচ্ছে আর্থিকভাবে। এই অভিযান আমরা জানি আজ দলের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একই অভিযোগ করে গেছেন বাগডোগরা বিমানবন্দরের, সেই ধরেই কিন্তু তাদের এই অভিযান এবং ইতিমধ্যে তারা কিন্তু এখন পুরসভা গেটের সামনে তারা অবস্থানে বসেছে। পুলিশ রয়েছে, তাদেরকে প্রথমে আটকায় পুলিশ, কিন্তু সেই পুলিশ ব্যারিকেড তারা ভেঙে তারা ঢুকে পড়ে পুরসভায় এবং সেখানেই কিন্তু এখন তারা একদম পুরসভার যে মেইন গেট আটকে তার বাইরে কিন্তু অবস্থানে বসেছে বিজেপি কর্মী সমর্থকরা। সঙ্গে রয়েছেন বিজেপি কাউন্সিলররা রয়েছেন, বিজেপি শিলিগুড়ি জেলার সভাপতি অরুণ মন্ডল, তার নেতৃত্বে হচ্ছে পুরসভা বিরোধী দলনেতা সহ অন্যান্য কাউন্সিলররা রয়েছেন। বিশাল পুলিশ বাহিনী সেখানে ইতিমধ্যে কিন্তু মোতায়েন করা রয়েছে এবং তাদের দাবি যে এই বিষয়ে তারা আজ তারা স্মারকলিপি জমা দিয়ে তাকে ভেতরে ঢোকার অনুমতি দিতে হবে, কিন্তু পুলিশ তাদের আটকে দিয়েছে এবং তাই গেটের বাইরে তারা কিন্তু অবস্থানে বসেছে এবং তাদের দাবি না মেটা পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান, এই বিক্ষোভ থেকে তারা কিন্তু বিন্দুমাত্র করবে না, এমনটাই কিন্তু চাপ জানিয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। অর্থাৎ এই মুহূর্তে আমরা সেই লাইভ ছবি দেখাচ্ছি দর্শকদের। মেয়র গৌতম দেবের কোনো বক্তব্য কিছু পাওয়া গেছে? মেয়র গৌতম দেবের সঙ্গে আমরা আগেই কথা বলছিলাম যে বিজেপির এই অভিযান প্রসঙ্গে মানে তার কাছে এরকম কোন রকম আগের থেকে কোনো কিছু তার জানা নেই। তারা যারা গণতান্ত্রিক আন্দোলন তারা করতেই পারে, কিন্তু তারা যেভাবে উন্নয়নমূলক কাজ করে চলছে শহরে, শহরের মানুষ জানে, মানুষ দেখছে, স্বাভাবিকভাবে তাদের এই বিজেপির যে দাবি এই দাবি নিয়ে কিন্তু একেবারেই গুরুত্ব দিতে নারাজ মেয়র গৌতম দেব। তিনি সাপ জেনেছেন তারা স্বাভাবিকভাবে যে উন্নয়নমূলক কাজ করে চলেছেন শহরে, তার উপকার কিন্তু পাচ্ছে পুরবাসীরা, তারাই এই জবাব দিবে। এমনকি তাদেরকে আগের থেকে এই ধরনের আন্দোলনের কোনো কর্মসূচি তাদের জানা নেই। যদি তারা আসে গণতান্ত্রিক গণতান্ত্রিকভাবে যদি কেউ আন্দোলন করে সেটা এখন করতেই পারে, কিন্তু তারা যে উন্নয়নের কাজে অবিচল রয়েছে শহরবাসীর স্বার্থে, সেই উন্নয়নের কাজের ধারা তারা কিন্তু বহাল রাখে। পার্থ, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিজেপির শিলিগুড়ি পুরসভা অভিযান, ব্যারিকেড দিয়ে তা আটকানোর চেষ্টা হয়, কিন্তু সেই ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে বিজেপি কর্মীরা তারা পৌঁছে গেছেন একেবারে পুরসভার গেটের সামনে। আর এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে, পুলিশ প্রচুর মোতায়েন রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো ডিটেলে জানাচ্ছেন। পার্থ, আরো একবার যদি জানাও ঠিক কি ইস্যুতে এই অভিযান, পুরসভার বিরুদ্ধে কি অভিযোগ আনছে বিজেপি? পুরসভার যে দাবি যে পুরসভার উন্নয়নমূলক কোনো অর্থ নেই, অথচ সারিভাবে কিন্তু নগরবাসীরা তারা কিন্তু উন্নয়নের কাজ থেকে বঞ্চিত হচ্ছে। কি ইস্যু সরাসরি কথা বলবো। পার্থ, তোমার কথা কিছু শুনতে পাচ্ছি না। এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিজেপির শিলিগুড়ি পুরসভা অভিযানের ছবি। বিজেপির কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে, কোনো উন্নয়ন হচ্ছে না, উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে শিলিগুড়িবাসী, এই অভিযোগেই পুরসভার সামনে অভিযান বিজেপির। পার্থ, তুমি শুনতে পাচ্ছ? পার্থর সঙ্গে আবারও আমরা যোগাযোগের চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিলিগুড়ি পুরসভা অভিযান বিজেপি। উন্নয়ন হচ্ছে না, দিনের পর দিন উন্নয়নের প্রপার্টি জমাজম করছে এবং প্রচুর আমদানি করে যাচ্ছে। আজকে দুঃখের বিষয় আমি বলতে চাই, শিলিগুড়ি
পরিষেবা এরা দিতে পারছে না, কিন্তু এদের নেতার পাহাড়ের মতন আমদানি হচ্ছে, তার ফলস্বরূপ কোটি কোটি টাকার আমদানি করে এরা নিজের সম্পত্তি তৈরি করে নিয়েছে। এটাই নিয়ে আমাদের আজকে প্রতিবাদ। কিন্তু শিলিগুড়ির মানুষকে 2.5 বছরে কিছু পরিষেবা দিতে পারেনি, এই জন্য অবিলম্বে এই পুরবর্তী পদত্যাগের দাবি আমরা এখান থেকে করছি। আমাদের অবস্থান আর 1 ঘন্টা চলবে। আমাদের মাননীয় সভাপতি আছেন, লাস্ট সিদ্ধান্ত আমাদের সভাপতি নেবেন, বাকি কথা আমাদের সভাপতি জানিয়ে দেবেন। সব তো ভাওতা, 2.5 বছরে কোনো কাজ হয়নি। 3টা মূল দাবি এরা বলেছিলেন যে আমরা আসলে করে দিব, একটা জল, একটা জঞ্জাল, আর একটা হচ্ছে আপনার আবর্জনা। কিন্তু শিলিগুড়ি শহরে গোটা আবর্জনায় ভর্তি, জলের সুবিধা দিতে পারছে না, যানজট আজও কিন্তু আছে। এটা দুর্ভাগ্যের বিষয়। আমরা বললে এরা বলে আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, এই কথা কিন্তু ভোটের আগে এরা বলেনি। কিন্তু এদের কিন্তু যারা ক্ষমতাশীল দলে যারা নেতারা আছে তাদের কিন্তু সম্পত্তি পাহাড়ের মতন বেড়ে যাচ্ছে, সেই জন্য টাকা চলে আসছে। শহরকে কিন্তু সাজাতে পারছে না, কিন্তু এদের গাড়ি আর বাড়ি সেজে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরো এই অভিযান 1 ঘন্টা চলবে বলে জানাচ্ছেন বিজেপি নেতাকর্মীরা। শিলিগুড়ির মানুষ 2.5 বছরে কোনো পরিষেবা পায়নি, উন্নয়নের থেকে বঞ্চিত হচ্ছেন শিলিগুড়িবাসী। এই অভিযোগেই আজ শিলিগুড়ি পুরসভা অভিযান বিজেপির কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। আমরা কথা বলবো, পার্থ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আমরা শুনলাম কিছুক্ষণ আগে একজন বিজেপি নেতার বক্তব্য, যিনি বলছেন যে আরো 1 ঘন্টা চলবে এই অভিযান। পুরসভার বিরোধী দলনেতা অমিত ঘোষ তিনি কিন্তু স্পষ্টভাবে আমাদের জানিয়ে দিলেন যে তাদের এই আন্দোলন চলবে, কেননা 2.5 বছর ধরে ক্ষমতায় এসেছে তৃণমূলের ভোট, কিন্তু 2.5 বছর ধরে ক্ষমতায় এসেছে তৃণমূলের ভোট, কিন্তু কোনো উন্নয়নমূলক কাজই হয়নি। যানজট থেকে শুরু করে নোংরা আবর্জনার পাহাড় সব চারদিকে জমে আছে, পানীয় জল পরিষেবা সঠিকভাবে পাচ্ছে না পুরো বাসিন্দারা। এইসব নানা ধরনের ইস্যু, উন্নয়নমূলক কোনো কাজ হচ্ছে না, অর্থাৎ উন্নয়নমূলক কর্মসূচি সব থমকে রয়েছে শিলিগুড়িতে। অথচ শাসক দলের কাউন্সিলররা আর্থিক দিক দিয়ে কিন্তু ফুলে ফেঁপে উঠছে। তারই প্রতিবাদে, তার জবাব চাইতেই কিন্তু তারা আজকে এই পুরসভা অভিযান করেছে। যেটা আমরা আগে জেনেছিলাম যে ব্যারিকেড, পুলিশ ব্যারিকেড তৈরি করা হয়েছিল, সেই ব্যারিকেড কিন্তু তারা ভেঙে দেয়। পার্থ, অনেক ধন্যবাদ। আমরা এদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এই মুহূর্তে শিলিগুড়ি পুরসভা অভিযান বিজেপির আরো 1 ঘন্টায় অভিযান চলবে বলে জানাচ্ছেন বিজেপি নেতাকর্মীরা।